وبركاته. الصلاة والسلام عليك يا رسول الله. الصلاة والسلام عليك يا حبيب الله. الصلاة والسلام عليك يا سيدي يا شفيع المذنبين. الصلاة والسلام عليك يا رحمة للعالمين. قال الله تعالى في شان حبيبه إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما يا اللهم صل على محمد وعلى آله سيدنا مولانا আর মোহাম্মতে পড়েন আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা। আর যে গিয়েছে একবার সোনার মদিনা তাহার মনে আর কোনো দুঃখ রইল না। বলেন তাহার মনে আর কোনো দুঃখ রইল না। আমার অন্তর জোরে মদিনায় আছে রে, আমার অন্তর জোরে মদিনায় আছে রে। মদিনা মদিনা জিকির করুন জয় বলেন মারহাবা। আমার শেরপুরের বাবারা, বাদশাহের বাবারা, শীতের রাত্র নবীর মোহাব্বত নিয়া মিলাদ পড়েন, দরুদ পড়েন। ভালো লাগে নাকি খারাপ লাগে? জয় বলেন ভালো লাগে নাকি খারাপ লাগে? আমার মায়ার নবী, নূরের নবী, হায়াতুন নবী, জিন্দা নবী, রহমাতুল লিল আলামিন জানায় দিল ময়দানে মাহশরে আমি নবী দেখবো আমার কিছু উম্মত হাউজে কাউসারের দ্বারে দাঁড়ায় আছে। আমি নবী দেখেই চিনে ফেলবো তারা আমি নবীর শানে বেশি বেশি করে দরুদ পড়তো। আমি নবীর শানে বেশি বেশি করে দরুদ পড়ার কারণে আল্লাহ আজকে হাউজে কাউসারের দ্বারে তাদেরকে কবুল করে ফেলছে। তাই প্রেম মোহাব্বত বাড়াই দিয়া, ভালোবাসা বাড়াই দিয়া, প্রেমের শক্তি বাড়াই দিয়া একটু জবান খুলে পড়েন আল্লাহুম্মা সাল্লি আলা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা। নবী আসেন আমার সামনে, নবী আসেন আমার সামনে। আমি জনমের মতো দেখালই তোমারে, আমি জনমের মতো দেখালই তো। আমি অনেক ক্লান্ত। আমার অতি মহাব্বতের বন্ধু মাওলানা ফয়সাল আল মুজাদ্দিদি, আমার একটা 3টা প্রোগ্রাম ছিল, দিনের বেলা 2টা, রাতের বেলা একটা, যে আপনার সালাওয়াতের হুজুরের সঙ্গে ময়মনসিংহ সাইরা। আশা লাগলো ভাই মাদ্রাসাটা করছি, আসতে হয়, কারণ 1000টা মাহফিল দিয়া জানা হবে, একটা মাদ্রাসা দিয়া তার চাইতে বেশি হবে, ঠিক না? একটু মহাব্বতটা বাড়ায় দিলে বোধহয় ভালো হয়। আপনারা তো তরিকতের মানুষ, এটা আমি জানি, কিন্তু আপনারা ঠান্ডাতে কাবু হইলে চলবে না। একটু মহাব্বতে বলেন আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা
পড়িয়ে লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ হাসবি রাব্বি জাল্লাল্লাহ মা ফি কলবি গায়রুল্লাহ বলেন হাসবি রাব্বি জাল্লাল্লাহ মা ফি কলবি গায়রুল্লাহ নূর মুহাম্মদ সাল্লাল্লাহু আলা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ ইয়া রহমানু ইয়া আল্লাহ ইয়া রাহিমু ইয়া আল্লাহ বলেন ইয়া রহমানু ইয়া আল্লাহ ইয়া রাহিমু ইয়া আল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। মেরাজের মাসে হাবিবের মাদ্রাসা উদ্বোধন, আর এই মাসেই আল্লাহ দাওয়াত করে হাবিবের মেরাজের মধ্যে নিছিল। সুবহানাল্লাহ। আমরা খুশি না? খুশি। একটু না অনেক অনেক খুশি। কেমন খুশি বানাবেন? আল্লাহর নবী মুসা আলাইহিস সালাম আল্লাহরে দেখতে চায়। আল্লাহ কইলাম তরনি দেখতে পারবা না, আমারে দেখা সম্ভব না। আর আমার মায়ার নবী একটা দিনও বলা লাগে নাই আল্লাহরে তোমারে দেখতে চাই। আল্লাহ কয় হাবিব আপনি এসে আমি আল্লাহকে দেখে যান। আব্বা জান বাবা জান, এই আমার শেরপুরের বাবারা মোহাব্বত নিয়ে বসে যাও, প্রেম নিয়ে বসে যাও। কোন হাবিবের মোহাব্বতে বসে আছো? আল্লাহ তার বন্ধুরে দেখা দিল। কেমন দেখা দিল? আব্বা জান বাবা জান, ও আমার বাজান, আমার আল্লাহ কুরআনুল কারীমের সম্ভবত 27 নম্বর পাড়ার মধ্যে জানাই দিল, আব্বা রে বাবা রে, এই কুরআন হলো আমার আল্লাহ, এই কোরআনের মধ্যে কোনো সন্দেহের অবকাশ নাই। আল্লাহ যা বলেছেন ওইটাই সত্য। আমার আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই কুরআনুল কারীমের মধ্যে কত চমৎকার করে জানাই দিল, আমি আল্লাহ মুসা নবীরে না করছিলাম আমি আল্লাহরে দেখতে পারবা না, তারপরেও দেখার জন্য আসছে। তুর পাহাড়ে যখন আল্লাহর নবী মুসা আসলো, আল্লাহর নূরের তাজাল্লিতে পাহাড় জ্বলে পড়ে সরকার, মুসা নবী বেহুশ হয়ে গেল, আল্লাহরে দেখবার পারলো না। আর আমার নবী মেরাজে যখন গেল আল্লাহরে দেখার জন্য, আরশে আজিম নবী যখন বেদ করছে, আল্লাহ কয় উদনু মিন্নি ইয়া মুহাম্মদ, উদনু মিন্নি ইয়া মুহাম্মদ। হাবিব গো আপনি আমি আল্লাহর কাছাকাছি কাছাকাছি আসুন। কতটুকু কাছাকাছি আল্লাহ তার বন্ধুর নিছে। আব্বা জান বাবা জান, এই ওয়াজ আমার আল্লাহ কোরআনের মধ্যে জানাই দিল। এই কুরআনুল কারীমের 27 নম্বর পারা, আব্বারে বাবারে সূরা নাজমের মধ্যে কত চমৎকার করে আল্লাহ জানাই দিল, বিসমিল্লাহির রহমানির রহিম, সুম্মা দানা ফাতাদাল্লা ফাকানা কাবা কাউসাইনে আও আদনা। জোরে কি মারহাবা বলা যাবে না? ওই শেরপুরের মানুষ, ও বাদশালার মানুষ, কতটুকু কাছাকাছি আল্লাহ তার হাবিব রে নিল। আল্লাহ কোরআনের মধ্যে জানাই দিল, দুইটা ধনুকের মাথা একত্রিত করলে যতটুকু কাছাকাছি হয় তার চাইতে অতি কাছাকাছি আমার বন্ধুরে আনছি। জোরে কি মারহাবা বলা যাবে না? তারপর আমার দেশের হুজুরে বলে মেরাজ নাই, কি নাই? মেরাজ নাই। হুজুরের কথা মানুষ যাব না, কারণ এই মোল্লাই কই এমএ, আরেক মোল্লাই কই হেমে, মাইসে কই আমরা যাই কমবে। বর্তমানে এটা চলতেছে। আপনারা বাবা
শুধু এক জায়গায় নয়, এই কোরআনুল কারীমের 15 নাম্বার পারার 1ম নাম্বার পৃষ্ঠার মধ্যে এই কোরআন কোন সাধারণ কোরআন না। আল্লাহ জানাই দিল যালিকাল কিতাবু লা রাইবা ফি, আমি আল্লাহ হাবিবের উপর যে কোরআনটা নাযিল করলাম এই কোরআনের মধ্যে কোনো সন্দেহ নাই। আব্বাজান বাবাজান, তাইলে আল্লাহরে প্রশ্ন করলাম, মাওলারে, যারা মেরাজের পক্ষে বলে তারাও কোরআন পড়তে জানে, যারা বিপক্ষে কয় তারাও তো কোরআন পড়তে জানে। তুমি তো বলছো তোমার কোরআনের মধ্যে কোনো সন্দেহ নাই, তাইলে কেন আজকে তো ভেদাভেদ হয়ে গেল? তোমার কোরআন পড়ার পরেও কি মানুষ গোমরা হয়ে যাবে কিনা তুমি আল্লাহ জানায় দাও। আল্লাহ কয় হুদাল লিল মুত্তাকিন, আমি আল্লাহর কালামটা কাদেরকে হেদায়েত দিবে? হুদাল লিল মুত্তাকিন, যারা মুত্তাকি, যাদের মধ্যে আমি আল্লাহর ভয় আছে, আমি আল্লাহর তাকওয়া আছে, তাদের জন্য আমার কোরআনটা হেদায়েতের মাধ্যম হয়ে যাবে। জোরে কি মারহাবা বলা যাবে না? বলতেছিলাম আব্বাজান বাবাজান, এই কোরআনুল কারীমের 15 নাম্বার পারার 1ম নাম্বার পৃষ্ঠার মধ্যে আল্লাহ জানাই দিল, বিসমিল্লাহির রহমানির রহিম, সুবহানাল্লাযী আসরা বিআবদিহি লাইলাম মিনাল মাসজিদিল হারামি ইলাল মাসজিদিল আকসাল্লাযী বারাকনা হাওলাহু লিনুরিয়াহু মিন আয়াতিনা ইন্নাহু হুয়াস সামিউল বাসীর। জোরে কি মারহাবা বলা যাবে না? ওরে বাদশালার মানুষ, ও শেরপুরের মানুষ, তুমি আমি যেই নবীর জন্য পাগল, তুমি আমি যেই নবীর মেরাজ মানি, ওই নবীর মেরাজের ওয়াজ আল্লাহ কোরআনের মধ্যে করেছেন, এতে আমরা খুশি না বেজার? জোরে বলেন, খুশি না বেজার? আল্লাহ বলে মেরাজ আছে, মোল্লা বলে মেরাজ নাই। আল্লাহ মানবেন নাকি মোল্লারে মানবেন? জোরে বলেন, আল্লাহ মানবেন নাকি মোল্লারে মানবেন? আল্লাহরে আপনারা মানবেন। এই জন্য আমি প্রায় জায়গায় বলে বেড়াই, নবীর পাগল, তরিকতের আশেক, সে যদি মূর্খ হয় তামাম দুনিয়া বিক্রি কইরা তার দাম দেওয়া যাবে না। মেরাজ যে মানে না, আল্লাহর কোরআনের আইন যে মানে না, সে যদি বড় মুফতি হয়, বড় মুহাদ্দিস হয়, রাস্তার একটা কুকুরের দাম আছে, তার কোনো দাম, তার কোনো দাম। ঠিক আছে নি আমার কথা? আসন দেওয়া আপনার ঘর। আব্বা যান বাবা যান, আমার মায়ার নবীরে কেমনে চিনবেন বাজান? এই শেরপুরের বাবারা, এই বাচ্চাদের বাবারা, কেন আমরা মায়ার নবীর দিদার চাই? কোন কারণে চাই? আল্লাহ যখন তার বন্ধুরে মেরাজের মধ্যে নিল, একটানা 27টা বছর আল্লাহ দেখে নবীরে, নবী দেখে আল্লাহরে। আল্লাহ কয়, বন্ধুরে আমি আল্লাহ মেরাজের মধ্যে 27টা বছর দেখলাম, তারপরেও আমি আল্লাহ দেখার তৃপ্তি মিটে না। সুবহানাল্লাহ। শুধু নামাজ আল্লাহ দেয় নাই, হাবিবরে মেরাজের মধ্যে নিয়ে আল্লাহ 90,000 কালাম দিছে। 30,000 কালাম দিয়া কোরআন এবং হাদিস হয়ে গেছে। বাকি 30,000 কালাম ওলি আব্দুল গাউস কুতুবগণের কাছে গোপন আছে, আর বাকি 30,000 কালাম আমার মদিনার নবীর কাছে আছে। জোরে কি মারহাবা বলা যাবে না? এই জন্যই তো আমরা ওলি আল্লাহ মানি। আরে মুর্শিদ আমার আল্লাহর বন্ধু কোন সন্দেহ না রে, আমি তার নামেতে বড় শান্তি পাই। মারহাবা বলেন। এখানে বোধ একটা মাজার আছে, উনি কোন দরবারে খেদমত করেছেন? শম্ভুগঞ্জের এলাহাবাদপুরে। হ্যাঁ, আপনারা কি তরিকা মানেন না? সবাই মানেন তো? আরে তোমারে না দেখলে আমার, বলেন, তোমারে না দেখলে আমার গরে রয় না অনরে, আমার মুর্শিদ দয়াময়, তোমারে দেখিবা আমার মনে লয়। আল্লাহু আকবার কর। যেহেতু আপনারা পীর ধরুন না মানুষ, একটু সময় দিবেন তো আমার ইনশাআল্লাহ। আমার সঙ্গে যদি আপনারা একটু গান কথা কইতে আমার সুবিধা হবে, একটু বলেন, আমার মুর্শিদ দয়াময়, তোমারে দেখিবা আমার মনে লয়। আরে তোমারে না দেখলে আমার, তোমারে না দেখলে আমার জীবন কেমনে রয়
লয় বাজান রে আমার মুর্শিদ দয়াময় তোমারে দেখিবা আর মনে লয় কমলারে বৈশাখ তুমি বাঙ্গ ও ডালে রাগা আরে শিশুকালে প্রেম শিখাইয়া শিশুকালে প্রেম শিখাইয়া আরে যৌবন কালে দাগা মনরে আমার মুর্শিদ দয়াময় তোমারে দেখিবা আর মনে লয় জোরে বলেন মারহাবা আব্বা জান বাবা জান আল্লাহ যদি খলিক মালিক রব হওয়ার পরে সৃষ্টিকর্তা হওয়ার পরে তার বন্ধুরে 27 বছর একটানা দেখার পরে তৃপ্তি না মিটতে পারে আমরা তো ওই নবীর উম্মত ওই নবী যদি আমাদের ঘুমের ঘরে হাজির হয়ে যায় আমাদের মরণের কোনো যন্ত্রণা অনুভব হবে কেন হবে না আমি একটু তাজ দেয়া যায় একটু মনোযোগ যদি আপনারা দেন আর কি মোটামুটি একটা জগতে আপনাদেরকে নিয়ে ঢুকবো আল্লাহ কবুল করুক আমিন বলেন এই যে গত অক্টোবরের 15 তারিখ আল্লাহ আমার হাবিবের রওজা মোবারক জিয়ারত করেছে সুবহানাল্লাহ রওজা শরীফ যারা জিয়ারত করেছে তাদের দুনিয়াতে আর কোনো চাওয়া পাওয়া নাই কারণ আল্লাহর দুনিয়ায় সর্বশ্রেষ্ঠ শান্তি সে পেয়ে গেছে আল্লাহু আকবার বলেন আব্বা জান বাবা জান আমার মায়ের নবী নূরের নবী হায়াতুন নবী জিন্দা নবী রাহমাতুল লিল আলামিনের প্রেম সাগরে ডুব দিলে প্রেমের শান্তি পাওয়া যায় আমার নবীরে কেমনে চিনবেন আল্লাহর নবী ইউসুফ আলাইহিস সালাম খাদ্যমন্ত্রীর বউ ছিল বিবি জুলেখা ইউসুফ নবীর চেহারা দেখা বিবি জুলেখা যখন পাগল হয়ে গেল মিশরের মধ্যে এলান হয়ে গেল খাদ্যমন্ত্রীর বিবি সামান্য একটা তৃতীয় শ্রেণীর কর্মচারীর জন্য পাগল হয়ে গেছে বিবি জুলেখায় কয় আমি কোন কারণে পাগল হইছি তোমরা কেমনে বুঝবা তোমরা যদি দেখতা তোমরাও পাগল হয়ে যাইতা আমরা দেখতে চাই সুন্দর একটা প্যান্ডেল করা হলো একটা স্টেজ করা হলো ইউসুফ নবীর মুখের মধ্যে কাপড় দিয়া বাঁধা হইলো 40 জন মহিলা হাতে 40টা চাকু দেওয়া হলো 40টা লেবু দেওয়া হলো এখন মা জুলেখা ডাক দেওয়া হয় এর মহিলারা আমি যখন তোমাদেরকে বলবো চাকু দিয়া লেবু কাটার জন্য তখন তোমরা কাটবা এর আগে কাটতে পারবা না ইউসুফ নবীর মুখের কাপড় সরায়া বলে তোমরা চাকু দিয়া লেবু কাটো 40 জন মহিলা চাকু দিয়া লেবু কাটতে যায় হাত কাইটা ফালছে কোন মহিলা টের পাইল না আমার মা আয়েশা কয় ইউসুফ নবী হলো আমার নবীর নূরে পয়দা ইউসুফ নবীর সৌন্দর্য দেখা মিশরের মহিলারা লেবু কাটতে যায় হাত কাইটা ফালছে টের পাইল না আমার নবীর পাগল যারা হয়ে যাবে আমার নবীর আশেক যারা হয়ে যাবে আমার নবীর গোলাম যারা হয়ে যাবে বাড়ি শেরপুরে হয়ে যাবে বাড়ি বাদ চালাতে হয়ে যাবে স্বপ্নে যদি আবার রহমাতুল লিল আলামিনের দিদার হয় মরণের সময় আজরাইল দাঁড়ায় থাকবো আরেক দিক দিয়া আমার নবী দাঁড়ায় থাকবো নবীরে দেখবো আজরাইলে জান কবজ করব নবীরে দেখার কারণে কলিজা কাটলেও টের পাওয়া যাবে না যাবে না যাবে না জোরে কি ইয়া রাসূলুল্লাহ বলা যাবে না এই জন্যই তো আমি বলি নবী গয়া আসে না সামনে নবী আসে না সামনে আমি জন্মের মতো দেখালই তোমার কিছু মানুষ গুনগুনায় খায় এগুলো হলো আশিকের প্রেমের লক্ষণ আলহামদুলিল্লাহ বলেন গুনগুনায় না পারলে গলাটা ভাঙ গেলাম নবীর মহাব্বতে গলা ভাঙতে যদি পারেন বাপ মা সহ 14 কোটি টাকা জান্নাতে হয়ে যাবে আর একটু জোরে বলেন ইয়া রাসূলুল্লাহ এ বাবা তোমরা কো ইয়া রাসূলুল্লাহ মহাব্বতে নবী আসেন আমার সামনে নবী আসেন আমার সামনে আমি জন্মের মতো দেখান হাত তুলেন সবাই সবাই হাত তুলো আমি জন্মের মতো দেখালই তোমারে আমি
প্রথম যে দিন মিলাদ পড়িলাম নবী তোমায় দেখার লাগি আমি পাগল হইলাম আইরে তুমি কান্দ মদিনাতে তুমি কান্দ মদিনাতে আমারে রাইখা দূরে আমি জন্মের মতো দিকালই তোমার জোরে বলেন মারহাবা। আমার সে মাইশা বলে আমি মোমবাতি জ্বালায়া ঘরের মধ্যে সুই দিয়া কাঁথা সেলাইতেছিলাম, হঠাৎ করে হাতে হাতে বাড়ি লাগে না, হাতে হাতে বাড়ি লেগে সুইটা বইরা গেছে, মোমবাতিও নিভা গেছে। বিপদ বাড়ছে না কমছে? বাড়ছে না। আমি চিন্তায় পড়ে গেলাম, এখন আমি কেমনে সুইটারে পাবো। চিন্তায় যখন আমি পড়ে গেলাম, এমন সময় আমার রহমাতুল লিল আলামিন আমার ঘরের মধ্যে প্রবেশ করছে। যে ঘরের মধ্যে লাইট নাই, মোমবাতি নাই, নবী আমার প্রবেশ করার পরে মুস্কি একটা হাসি মারছে। মুস্কি একটা হাসি দিয়া নূরের ঝলকে আমার সম্পূর্ণ ঘরটা আলোময় হয়ে গেছে। আকাশের পূর্ণিমার চাঁদ আর কেমন পাওয়ার দেয় রহমাতুল লিল আলামিনের হাসির কারণে আমি আমার হাত থেকে পড়ার সইটা খুঁজা পাইয়া গেলাম। ওই হাবিবের মাহফিলে আপনারা বসে আছেন, হয়তো রাত্র গভীর তো ঠান্ডা অনেক বেশি, কিন্তু সব কি কম, সব কিন্তু বেশি। আপনার আমার চেহারার দিকে আমার নবীজি তাকায় আছে। এটা প্রেমের সাগর, ডুব দিলে বোঝা যায়। এই জন্যই তো পীর মুর্শিদ লাগে, লাগে না? আরে ডুব দিলে রূপ দেখতে পাবি রে, ও তুই ডুব দিলে রূপ দেখতে পাবি রে, পাবে তোর খুদে মহাজন, পাবে তোর খুদে মহাজন, পীরের দিল দরিয়ায় ডুবে দে করে আমার মন। আল্লাহু আকবার বলেন। বলি আল্লাহর কথা বলতে কি আপনার খারাপ লাগেনি? না কষ্ট লাগে আপনাদের? আরে দিল যখন হবে খাঁটি, বুঝতে পারবে মুজান বাতি কোথায় কি রতন আছে। সেই নদীর ওই গম্ভীরেতে রে, আছে সেই নদীর ওই গম্ভীরেতে রে, কত মানিকার কাঞ্চন, কত মানিকার কাঞ্চন, পীরের দিল দরিয়ায় ডুবে দে করে আমার মন। আল্লাহু আকবার বলেন। মুর্শিদ প্রেমে পুরা ছাড়া এগুলা কেউ বুঝবে না, কারণ আল্লাহর ওলিগণের সঙ্গে যারা প্রেমের কানেকশন লাগাই দিয়েছে এদের মন ভরে নাই। এই জন্যই দেখ সাধক বলেন, আরে বান্ধব তোমার সনে প্রেম করিয়া আমার পরাণ ভরে নাই। পুরি তোমার সনে প্রেম করিয়া আমার পরাণ ভরে নাই। আমি আগে নালিশ কইরারে রাখি, যাইবার কালে তোমায় যেন পাই। মারহাবা বলেন। এই প্রেম আছেন বিদায় রাত্র গভীরে ঠান্ডা রাত্র এদিক দিয়া কোনো বেড়া টেরা নাই, বৈশা আছেন। না থাকলে কি বৈশা থাকতেন না? 1926 সাল, 1926 সাল ভারতের পাঞ্জাব প্রদেশে, নাম হইল রাজপাল, হিন্দু এক নেতা একটা বই লিখছে রঙ্গিলা রসুল। রঙ্গিলা আমার নবীর সম্পর্কে মানে বাজে মন্তব্য করছে। এই বুঝুন, কোন রসুল সম্পর্কে বাজে মন্তব্য করছে। ভারতের প্রশাসন তো সব হিন্দু, হিন্দু মুসলমানের পক্ষে কথা কইব না। আবার হিন্দুদের মধ্যে ভালো কতগুলা আছে। আব্বা যান বাবা যান, সারা ভারতে তার বিরুদ্ধে মিছিল হয়, বিচার হয় না। তারে আরো মাইক মেরা মেরা স্বাগতম স্বাগতম জানায় মেয়া, মানে ঘুরার মতো সাজায় ঘুরে। হ্যাঁ, যখন ভালো কাম করছে, নাকি ভালো কাম না খারাপ কাজ? খারাপ কাজ। কথা কইন আপনারা আমার সঙ্গে। নবীর মুহাব্বতে একবার সুবহানাল্লাহ যদি উম্মতে বলে, আসমান এবং জমিনের মাঝখানে যতটুকু জায়গা ফাঁকা আছে ততটুকু জায়গা সব দেয়া ভরপুর বানিয়ে দেয়। এটা আওয়াজ একটু বাড়ছেন, আর কথা শুনছেন তো? বাঙালির বাংলা বাইরে আলকাতরাও রয়ে যায়, এটা হইল অভ্যাস।
ঠান্ডা মান্ডা লাগুক, আমাকে তো গলা বাংলা বিপদ, আপনাদের বাংলা তো বিপদ নাই, বাংলা সব ইন্দাজা, আল্লাহ কবুল করুক, আমিন বলেন। আব্বা জান বাবা জান, ভারতের পাঞ্জাব প্রদেশে রাজপাল হিন্দু ধর্মের নেতা বৈলেখ রঙ্গিলা রসুল, তার বিরুদ্ধে মামলা দেওয়া হয়। হাইকোর্টে মামলা নেই না। আব্বা জান বাবা জান 19 বছর বয়স, পড়ালেখা নাই, কাঠমিস্ত্রির নাম হইল ইলমুদ্দিন। আল্লাহু আকবার বলে। 19 বছর বয়স, আবার পড়ালেখা নাই, নাম হলো ইলমুদ্দিন। সে যখন শুনতে পাইল এই গুস্তাখী রাসূল রাসূল আমার নবীর শানে বেয়াদবি করেছে, আমার নবীর শানে গুস্তাখী করেছে, সে বলে আল্লাহ রে, আমি হইলাম গরিব মানুষ, আমি হলাম অল্প টাকার মানুষ, দিনে নিয়া আমি দিনে খাই আমার সংসারটা চালাই, তবে আমি নবীরে বড় ভালোবাসি, তুমি আল্লাহরে বড় ভালোবাসি। এই বেয়াদব আমার নবীর শানে বেয়াদবি করেছে, আমার মন রে আমি মানাইতে পারি না। আল্লাহ গো, তোমার দরবারে আমি ফরিয়াদ জানাইলাম, মাওলা রে, তুমি আমারে মারার আগে আমারে তো তুমি নিবা, আমার হায়াত তো শেষ হয়ে যাবে, আজরাইল আসলে আমি দুনিয়াতে থাকতে পারবো না, তবে তোমার দরবারে একটা আবদার, যে বেয়াদব আমার নবীর শানে গুস্তাখী করেছে তার মরণটা যেন আমার হাতে হয়, তুমি আমারে সেই তৌফিক দিও। এই দোয়া করতেছি। ঘরে চাউল নাই, ডাইল নাই, সন্ধ্যাবেলায় কামাই করছে মোটামুটি কয়েক টাকা, কই বাজার করবো না, আজকের টাকা দেয়া বাজার করব না, প্রয়োজনে বিবি উপাস থাকুক, সন্তান উপাস থাকুক, চাল কিনবো না, ডাল কিনবো না, তরকারিও কিনবো না, কোনো কিছুই কিনবো না। কই না কিনলে তারা তো না খায়া থাকবো, না খায়া থাকুক, কোনো অসুবিধা নাই, আজকের এই টাকাগুলা দিয়া আমি একটা তলোয়ার কিনবো, একটা তরবারি কিনবো। আমি মনে মনে নিয়ত করছি, আল্লাহ যদি আমারে ক্ষমতা দেয়, আল্লাহর কাছে আমি বলে রাখছি, আল্লাহ তো রহিম, আল্লাহ রহমান, বান্দা হয়তো আল্লাহরে বলে গেছে, আল্লাহ কিন্তু তোমারে আমারে বলে নাই। এই জন্য আল্লাহ কোরআনের মধ্যে বলেন, ফাযকুরুনি আযকুরুকুম ওয়াশকুরুলি ওয়ালা তাকফুরুন। এর শেরপুরের মানুষ, আল্লাহর কত দয়া, আল্লাহর কত মায়া আমার আল্লাহ কোরআনের মধ্যে জানাই দিল। ও জগতের মানুষ, তোমরা যদি আমি আল্লাহরে স্মরণ করতে পারো, আমি আল্লাহ তোমাদেরকে স্মরণ করব। চিন্তা করলাম, মানে নিজেরকে নিজে প্রশ্ন করলাম, মাওলারে, ও আমার আল্লাহ, আমরা তো নামাজ কালাম ইবাদত কইরা জিকির কইরা তোমারে স্মরণ করি, তুমি আবার আমরারে কেমনে স্মরণ করবা? ওই তুমি যতদিন শেরপুরে ছিলা, তোমার দ্বারা গুনাহ হয়েছিল, বাদ চালাইছিল, গুনাহ হয়েছিল, তুমি হয়তো ইবাদত দিয়ে আমারে স্মরণ করবা, আর আমি আল্লাহ তোমার গুনাহ ক্ষমা কইরা তোমারে স্মরণ করব। আল্লাহু আকবার বলে। আব্বা জান বাবা জান, ওরে বাদশার মানুষ, ও শেরপুরের মানুষ, তলোয়ার কিনা তার খুঁজে বের হয়ে গেছে, খুঁজা খুঁজা পাই না। একদিন পার হয়ে যায়, 2 দিন পার হয়ে যায়, 3-4 দিন পার হওয়ার পরে আল্লাহর কি রহমত, রাসূলের সঙ্গে তার সাক্ষাৎ হয়ে গেছে। আলহামদুলিল্লাহ বলে। সাক্ষাৎ হওয়ার পরে কয়, আল্লাহ তুমি আমার দয়া করছো, কাজটা যেন আমি সম্পাদন করতে পারি, তুমি আমার সেই তৌফিক দাও। সুবহানাল্লাহ। আশেপাশে অনেক মানুষ আল্লাহর নাম দিয়া তলোয়ার তারে বের কইরা রাসূলের কাল্লার মধ্যে আঘাত করছে। আল্লাহু আকবার বলে। আঘাত করে একেবারে বুক বরাবর ঢুকাই দিছে। ঢুকাই দেখে, আল্লাহ তোমার দরবারে শুকরানার সিজদা আমি দিয়া দিলাম, আমার মতো ধন্য মানুষ এই পৃথিবীর মধ্যে আর কেউ নাই, কারণ সে গুস্তাখী রাসূল আমার নবীর সাথে গুস্তাখী করেছিল, তাকে আমি কতল করতে পেরেছি, আমার ইহকাল পরকাল দণ্ড হয়ে গেছে। আল্লাহু আকবার বলেন। কোন সন্দেহ আপনাদের আছে? কার কার নাই? তুই হাত তোলেন সবাই, তাকবীর দিবেন জায়গাটা করে একেবারে প্যান্ডেল লইয়া। আল্লাহু আকবার, নারে তাকবীর, নারে রিসালাত, নারে রিসালাত, নবীর বংশ আহলে বায়াত জিন্দাবাদ, জিন্দাবাদ। মার্ডার কইরা জেলখানায় যায় ধরা দিছে। পুলিশে কয়, এই বেটা নিয়ম হইল
আসামি ফালাইয়া যায়, তুমি নিজের ইচ্ছে ধরা দিলা কেন? আমি যত বড় আসামি হই, কিন্তু মার্ডারটা বড় বালা উদ্দেশ্য নিয়ে করছি গো। কারণ এই ব্যাধ আমার নবীর সামনে গুস্তাখি করেছে, ভারতের প্রশাসন তার বিচার করে না, আমি বিচার করতে পেরেছি। আমি আল্লাহর দরবারে হাজার হাজার বার শুকরিয়া জানাই, আমার মতো ধন্য মানুষ আর কেউ নাই। সুবহানাল্লাহ। কয়েকদিন পার হওয়ার পরে আব্বা জান বাবা জান মুসলমান উকিলরা এই ছেলে ইলমুদ্দিনের পক্ষে আছে, আর হিন্দু উকিলরা তার বিপক্ষে চলে গেছে। তারে যখন হাইকোর্টে তোলা হলো, আব্বা জান বাবা জান, নবীর প্রেম কেমন দামি, নবীর মোহাব্বত কেমন দামি। ওরে শেরপুরের মানুষ, দিল লাগায়া কথাগুলা শোনো, আমার নবীর ভালোবাসার কেমন দাম, আমার নবীর মোহাব্বতের কেমন দাম। আব্বা জান বাবা জান রাজপালে যখন কাঠগড়ার মধ্যে তৈলা দিছে, রাজপালের পক্ষের উকিল ডাক দেয়া কয়, মানে এই ছেলে ইলমুদ্দিনে যখন কাঠগড়ায় তৈলা দিছে, ইলমুদ্দিনের পক্ষের উকিল মুসলমান উকিল ডাক দেয়া কয়, ইলমুদ্দিন তোমার যখন প্রশ্ন করা হবে, তোমাকে যখন বলা হবে তুমি কি নিজ ইচ্ছায় তারে হত্যা করছো নি, তখন তুমি বলবা, যদি এই কথা বলতে পারো তুমি হয়তো বেঁচে যাইবা। ওই কোন কথা? ওই তখন তুমি বলবা তুমি নিজ ইচ্ছায় হত্যা করো নাই, তুমি যখন তারে মারছো তুমি একটু বেবুঝ হালতে ছিলা। কথা বুঝতেছেন আমার? তুমি একটু বেবুঝ হালতে ছিলা, মানে তুমি একটু পাগলাটে ছিলা, এই অবস্থায় তুমি তারে হামলা করছো। তুমি যদি এই কথা বলতে পারো, দুনিয়ার ফাঁসি তোমারে জ্বলাইতে পারবে না। ইলমুদ্দিন কয়, এই আমার উকিল, আমি তো মার্ডার আমার জন্য করি নাই, আমার মায়ার নবীর মোহাব্বতে করতেছি। তুমি আমারে বলতেছ আমি যেন ফাঁসির দড়ি থেকে বাঁচার জন্য বলি, আমি পাগলামি কইরা তারে মার্ডার করছি? না রে না, না রে না, আমি বলবো আমি তারে শখ জ্ঞানে মার্ডার করছি, আমি তারে নিজের ইচ্ছায় মার্ডার করছি। কারণ সে আমার জামির জান, প্রাণের প্রাণ, রহমাতুল লিল আলামিনের শানে গুস্তাখি করছে, আমি আর সহ্য করতে পারছি না, আমি তারে হত্যা করছি। এই কথা বলার কারণে হয়তো আমার গলার মধ্যে দুনিয়ার দড়ি লেগে যাবে। তোমারে আমি জানাই দিলাম, ফাঁসির গড়ি গলায় লাগাব, আরেক দিক দিয়া আমার নবী আমার পাশে দাঁড়ায়া থাকবো। আল্লাহু আকবার জোরে বলেন, ইয়া রাসূলুল্লাহ জোরে বলেন। একদিক দিয়া হয়তো ফাঁসির দড়ি লেগে যাবে, আরেক দিক দিয়া আমার নবী দাঁড়ায় থাকবো। নবী যেহেতু আসবে, আমি দুনিয়ার ফাঁসিরে ডরাই না। এই বলে ইলমুদ্দিন সত্য কথা বলে দিল, তার ফাঁসি হয়ে গেল, নবীর দিদার হয়ে গেল। মরণের পরে জানাজা পড়াইলো, লক্ষ লক্ষ মানুষ ইলমুদ্দিনের জানাজার মধ্যে হাজির হয়ে গেল। 15 দিন পরে যে জায়গায় কবর করছিল, কবরটা একটু ভেঙে গেছে, ভাঙ্গার পরে দেখে ইলমুদ্দিনের কবর থেকে মেশকো আম্বরের খুশবু খুশবু আসতেছে। জোরে কি মারহাবা বলা যাবে না? এই জন্যই তো আমি বলি ভালোবাসার জায়গা মদিনা, বলেন ভালোবাসার জায়গা মদিনা, ভালো লাগার জায়গা মদিনা। জোরে বলেন মারহাবা। কি বুঝবেন? জীবন একটাই। এবার আবার মামলা নাও না, বড় মুক্তি যাব না। কাঠমিস্ত্রি আবার মূর্খ বেড়ায়, বয়স হইল 19 বছর, জানতা নবীর মহাব্বতে কুরবান করছে, নবী মরণে চলে আসছে, মাটির কবরে শুয়ে গেছে। 15 দিন পরে লাশটা বসে। আপনারা যারা আছেন, এই জীবন যদি হাবিবের মহাব্বতে কুরবান করতে পারেন, কুরবান তো করার সুযোগ নাই, যদি কাটাইতে পারেন, ইনশাআল্লাহ ময়দানে মা হাসরে নবীর কদমে জায়গা হয়ে যাবে। আমার নবী কেমন নবী! ময়দানে মা হাসরে আমার আল্লাহর সঙ্গে কথা বলবে, এমন যোগ্যতা এমন সাহস কারো হবে না। আর আমার নবী আল্লাহর কাছে চাইবো, আমার আল্লাহ দিব, যত চাইবো তত দিব। একটা উম্মতে মুহাম্মদীর আল্লাহ দুজকের মধ্যে দিবে না। এই জন্যই তো একটা গজল কোন লাগে কইতাম নি আমরা, আমরা তো দুর্বল হয়ে গেছেন গা। দুর্বল তো আমার হওয়ার কথা, মুর্শিদের সাথে কইলে মনে একটু প্রেমটা বাড়তো না। কারণ কলবে যদি মিল না হয়, প্রেমের আগুন জ্বলবে না। এই জন্যই তো তাহিরি সাহেব কয়, আরে কলবে কলবে মিল না হইলে, কলবে কলবে মিল না হইলে মনের আশা পূরণ
হইব না রে আল্লাহ, বাদশালাতে কারবাসি বাজে। আল্লাহু আকবার বলেন। সকালবেলা কইব বক্তা আইছেন ময়মনসিংহের বাঁশি বাজায় গেছে, এটা কি হেই বাঁশি? এটা হইলো আল্লাহ নবীর প্রেমের মহাব্বতের বাঁশি। আল্লাহু আকবার বলেন। এটা হইলো মুর্শিদের প্রেমের বাঁশি। সুবহানাল্লাহ বলেন। আরে তোমারে না দেখলে আমার ঘরে রয় না মনরে। আল্লাহু আকবার জোরে কর। তোমারে না দেখলে আমার ঘরে রয় না মনরে, তুই আমার জীবন রে দয়াল, তুই আমার আর জীবন। মারহাবা কোন। সেই আল্লাহ রাসূল চীনার একটা প্রতিষ্ঠান আপনাদের বাদশালাতে হয়ে গেছে। খুশি না বেজার? সবাই খুশি তো? কাজে লাগবে। এটাকে মায়া করবেন, মহব্বত করবেন, ভালোবাসবেন। মদিনা ওয়ালাকে মহব্বত করা হয়ে যাবে। কারণ ড্রাইভার যদি ভালো হয় তাহলে এই সিস্টেমের ড্রাইভার হওয়ার ক্ষমতা। আর ড্রাইভার যদি গাঞ্জা মন্দা খায়, চোখ একটা এমএর একটা এমএ নেয়, তাহলে মোটামুটি তুমি গাঞ্জা খাই আমি মদ খাই। ওই তুই চালাইছিস টাকার দিয়ে, আমি চালাই পুষ্কুনি দিয়া, ঠিক না? গন্ডগোল বাড়াই দিব। যেহেতু মাদ্রাসা ড্রাইভার বলা, আলহামদুলিল্লাহ বলেন। শিক্ষক যেহেতু আমার বন্ধু বর মাওলানা ফয়সাল আহমদ শেরপুরি, আমি তো যারা চিনি। কারণ 12 বছর ধরে যে বেটা কাঁচামলের ব্যবসা করে, তাহলে বাইকন চিনাইতে হয় নাকি? আপনি চিনে যে বেটা কাঁচামলের ব্যবসা করে, এই বেটা বাইকন এমনি চিনে, ঠিক না? আমি তারে চিনি। ড্রাইভার যেহেতু ভালো, ছাত্র ভালো হবে। এই হবে কিনা? দুর্বল হইলে হবো? মোটা মোটা মানুষ বেটা শুনলে বুঝতে একটা আওয়াজ টাওয়াজ দিবা, বড় ভাল লাগবো। যদি বলেন মারহাবা। মাদ্রাসাকে মায়া করার দরকার আছে তো ইনশাল্লাহ? মায়া করবেন, মহাব্বত করবেন। এই মাদ্রাসাকে মহাব্বত করলে মদিনা ওয়ালাকে মহাব্বত করা হয়ে যাবে। এই মাদ্রাসায় ছাত্র দিয়ে আল্লাহ দরবার, আল্লাহ বিশেষ করে আমার মা বোনেরা অনেকে আছেন, আমারে দোয়া করবা। কারণ পিতা মাতা যদি সন্তানের জন্য দোয়া করে, আল্লাহ দোয়া ফিরাই দিব না। আমি হুজুরের দোয়া কবুল হইতেও পারে, না হইতেও পারে, কিন্তু সন্তানের জন্য যদি আব্বা আম্মায় দোয়া করে, আল্লাহ দোয়া ফিরাই দিব না। আবার সন্তান যদি পিতা মাতার জন্য দোয়া করে, আল্লাহ ফিরাই দিব। এই মাদ্রাসার ছাত্র দিয়া আল্লাহর কাছে দোয়া করে, আল্লাহ আমার সন্তানটাকে তুমি এমন সন্তান বানাও যেন সে আমার জানাজা নামাজ পড়তে পারে, সে যেন আমার লাশটা অন্ধকার কবরের মধ্যে নামাইতে পারে। আমি যখন কবরে থাকবো, সে যেন আমার কবরের পাশে দাঁড়ায় দাঁড়ায় কেঁদে কেঁদে দোয়া করতে পারে। আল্লাহ কবুল করে নিব। পিতা মাতার জন্য সন্তানের দোয়া কবুল, আবার সন্তানের জন্য পিতা মাতার দোয়া কবুল। আলহামদুলিল্লাহ বলেন। দোয়ার দরকার আছে। দোয়া হবে, মুনাজাত হবে, নবী প্রেম শিক্ষা দেওয়া হবে, তরিকতের মহাব্বত শিক্ষা দেওয়া হবে। মাদ্রাসায় নাম কি? জামিয়া কাফিলিয়া। হ্যাঁ, জামিয়া কাফিলিয়া সুন্নিয়া। জামিয়া কাফিলিয়া সুন্নিয়া। এটা কি বাদশালা বলছেন? বাদশালা। বাদশালা কি মোটামুটি বড় আছে না? হ্যাঁ, গ্রামের নাম কি? বাদশালা। মোটামুটি বড় সব একটার মধ্যে লয়ে রয়েছে। এক জায়গায় গেলাম, জায়গার নাম হাটকালার মোড়। কেন মোড়? হাটকালার। আমি কইম যে আইলাম জায়গার নাম বালা কিছু, জায়গার নাম হাটকালার মোড়। পঞ্চগড় গেলাম, জায়গার নাম দাক্কা মারা। কি মারা? আমি 13 ঘন্টা কষ্ট করে মাহফিলে গেলাম, জায়গার নাম শান্তিনগর, ঠিক না? নাম সিগারেটের জায়গার নাম দাক্কা মারা। আমি না যতক্ষণ গাড়িতে আয়া কষ্ট না হয়েছে, আছে বেশি কষ্ট নামটা দেখিয়া বাদশালা। এলাকার মতো ভাতের কোনো অভাব নাই। বাদশালা খালি আইবেন আর খাওয়াই দিবেন। মারহাবা বলেন। আব্বা জান, বাবা জান, আমি বাড়াইবো একটু, নাকি আপনার খারাপ লাগতেছে? আব্বা জান, বাবা জান, আমার মায়ের নবীরে কেমনে চিনবেন? নবীরে চিনেছেন আমার আম্মা জান খাদিজাতুল কুবরা সাল্লাল্লাহু আলাইহা। আমার মা খাদিজা রাহমাতুল লিল আলামিনের খেদমতে অনেকগুলা বছর পার করে দিয়েছেন। সেই মা খাদিজাতুল কুবরা ইন্তেকালের পূর্বে ডাক দেয়া কই, নবী গো, আমি মা খাদিজার 2টা আবদার আপনার কাছে করতে চাই। ওই কি তোমার 2টা আবদার? ওই একটা আবদার হলো, আমি যখন মারা যাব আমার জন্য কবর করা হবে, 3.5 হাত একটা কবর
ঘোরা হবে। নবী গো আমার আবদার হলো আমার কবরে আমি শোয়ার আগে আপনি নবী আগে শুয়েন। সুবহানাল্লাহ। এটা হলো এক নম্বরের আবদার। ওই দ্বিতীয় নম্বরের আবদার তোমার কি? ওই দ্বিতীয় নম্বরের আবদার হলো আমার জন্য বাজারের কোনো মারফিন কাপড় আইনেন না। নিয়ম হলো মহিলাদেরকে 5 টুকরা কাপড় দিয়া, মানে কাপড়ের কাপড় দেওয়া লাগে। ওই তাইলে তোমারে কোন কাপড় দিব? ওই নবী গো, নবী গো, নবী গো, আপনার একটা পুরান জুব্বা দিয়া আমার কাপড়ের কাপড় পরাই দেন। ওই পরাইলে কি হবে? ওই নবী এক নম্বরের কথা কবরে শুইবেন, 2 নম্বরের কথা হলো পুরান জুব্বা দিয়া কাপড়ের কাপড় পরাই দিবেন। ওই পরাইলে কি হবে? ওই নবী গো কবর বড় কঠিন জায়গা, ডাইনের মাটি চাপ দিয়া বামে আসবে, বামের মাটি চাপ দিয়া ডাইনে আসবে, বামের হাড় ডানে ঢুকবো, ডানের হাড় বামে ঢুকবো। আপনি নবী যদি আমার কবরের মধ্যে শুন, কবর থাকবে না, কবর বেহেশতের বাগান হয়ে যাবে। নবী গো আপনি তো ওই নবী, আপনার থেকে আমি যখন বিদায় নেব তখন তো আলাদা হয়ে যাব। আমি তো আপনার কদমে অনেকগুলা বছর পার করলাম, রৌদ্র দিয়া হাঁটলে মেঘমালা আপনি নবীরে ছায়া দিয়া রাখতো, গাছটার গাছগুলো আপনি নবীরে আসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ বলে বলে সালাম দিত, পাহাড় আপনি নবীরে সালাম দিত, পাথর দিয়া হাঁটলে পাথর তুলার চাইতে নরম হয়ে যাইতো। নবী গো আমার তো মন চাই না, আপনি তো ওই নবী, আপনি যদি কোন রাস্তা দিয়া যাইতেন ওই রাস্তার কাছ থেকে খুশবু আসতো, মেশকম্বরে গেরান পাওয়া যাইতো। নবী গো ইন্তেকালের পরে যেহেতু আলাদা হয়ে যাব, আপনার একটা জুব্বা যদি আমি মা খাদিজা আমার কাপড়ের কাপড় হিসেবে পাই, আপনার শরীর মোবারকের রান আমি কবরে থেকে পাবো, আমার মনে হবে আপনি নবী আমার কাছাকাছি কাছাকাছি আছেন। আল্লাহু আকবার। সে আম্মাজান খাদিজা জান্নাতুল মুআল্লাতে শুয়ে আছে, মায়ের কবর থেকে আজও খুশবু পাওয়া যায়। আমরা নাক টানি খালি আতরে কেরাম লাগে, আলহামদুলিল্লাহ বলে। সে আম্মাজান খাদিজা বিশেষ করে আহলে বায়াতে আলোচনা এই মাদ্রাসায় হবে। আপনারা খুশি না বেজার? পাক পাঞ্জাতন মানার দরকার আছে তো ইনশাল্লাহ। পাক পাঞ্জাতন কয়জন? 5 জন। আমার দয়াল নবী, মা ফাতেমা, হযরতে আলী, ইমাম হাসান, ইমাম হুসাইন। আলহামদুলিল্লাহ বলেন। এই মাদ্রাসাটা হোক, আমরা চাই কি চাই না? চাই কি চাই না? চাই সবাই। এই পাক পাঞ্জাতনকে মহব্বত করে মাদ্রাসার জন্য 5,000 টাকা দিবেন। কে আছেন যে হুজুর যেহেতু আপনি বলছেন আমি 5,000 টাকা আহলে বায়াতকে মহব্বত করে মাদ্রাসার জন্য দিব, আমি গভীর রাতে দোয়া করে যাব, আল্লাহ যেন দয়া করে আপনার এই খেদমতটা যেন আহলে বায়াতের কদমে কবুল হয়, আমিন বলেন। যেহেতু মানুষ কম, কে আছেন বাজার? 5,000 টাকা দিবেন এই মাদ্রাসার জন্য। এখন না পারেন 1 সপ্তাহ পরে দেন, 1 মাস পরে দেন, কিন্তু দিবেন পাক পাঞ্জাতনকে মহব্বত করে। আছেন কি এমন কেউ এখানে? সাহস করেন, আল্লাহ কবুল করবে। কারণ গভীর রাত্রের প্রেম তো আল্লাহ ফিরাইয়া দিব না। আহলে বায়াত ছাড়া মদিনাওয়ালাকে অনেক মহিলা এখানে আছে না, মহিলা কথা পরে আগে আমার বাবারা দিয়ে কি করে আসেন না, কষ্ট হয়ে যাবে আপনাদের। 5,000 টাকা দিবেন। কেউ নাই? আহা, টাকা দিয়ে দেওয়া লাগবে তো, কারণ আপনাদের টাকা দিয়ে মাদ্রাসাটা চলবে। সহযোগিতা ছাড়া চালানো যাবে না। কারণ মসজিদ বলেন, মাদ্রাসা বলেন, এগুলাতে সহযোগিতা করা লাগে। আর আপনার আমার সহযোগিতা এগুলা চলবে। সহযোগিতা না, এটা খেদমত। এখানে খেদমত করার কারণে মদিনাওয়ালার কদমে জায়গা হয়ে যাবে। আলহামদুলিল্লাহ বলেন। 5,000 টাকা মনে বেশি হয়ে যায়, রাত্র তো গভীর, আপনারা মানুষ মোটামুটি 2,000 টাকা দিবেন। এমন কে হুজুর আমি 2,000 টাকা দিব, এমন কেউ নাই? অনেক মানুষজন আছেন এখানে, কেউই নাই 2,000 টাকা দিবেন। বাবার নাম কি? আনোয়ার হোসেন। বাবা দিল 2,000 টাকা। সকলে বলি মারহাবা। বাবার বাড়ি কোথায়? বাদশাহ। আব্বা আম্মা আসেনি? আল্লাহ আমার বাবার বাজান নাই, আল্লাহ যেন কবর তারে বেহেশতের বাগান বানায়, আমিন বলেন। মা আছে সুস্থ তো আম্মা? আল্লাহ যেন আম্মারে সহ মক্কা মদিনায় কবর করে, আমিন বলেন। ফয়সাল ভাই জেডা, হ্যাঁ আমরা তো আমারও জেডা, আল্লাহ কবর করুক, আমিন বলেন। এই 2,000 হয়ে গেছে গা। যদি মোটামুটি একটা হয় উপকার। মা বোনেরা যদি কেউ থাকেন আপনারা বলতে পারেন, খবর পাঠালে ইনশাল্লাহ এখানে লেখা হবে আর কি।
তো আমার এই বাবাই দিব 2000 টাকা মাদ্রাসার জন্য। আমি 1000 টাকা দেব। 1000 দিবেন? 1000 আপনার চেহারা ছবি বালা বাজার 2000 টাকা দেবেন। আল্লাহ কবুল করুক, আমিন বলেন। আচ্ছা লেখেন। 2000। বাবার নাম কি? আমার নাম ডাক্তার রমজান আলী। রমজান আলী বাবাই দিব 2000 টাকা। মারহাবা বলেন। একটা গজল মনে কোন যা, হ্যাঁ? আর 1000 পেলে ফুবা সরকারি পয়সা ভাইয়ের ফুবা আর 1000 টাকা দিবেন। 5000 হয়ে যাক, 1000 টাকা কে দিবেন? হুজুর আমি 1000 টাকা দিব। যা করে কোথায়, মোটামুটি রাত্র গভীর তো 1000 টাকা দিবেন। এই মাদ্রাসা তাইলে মোটামুটি পাক পান্ডা জমে যেতেছে, 5000 হয়ে যেতেছে। বাবার নাম কি? হাজী মোহাম্মদ তাজুল ইসলাম। মক্কা মদিনায় আল্লাহ নিছে। হ্যাঁ, আল্লাহ যেন আমার বাবারে কবুল করে। বাবাই দিল, দিবে 1000 টাকা। আল্লাহ কবুল করুক, আমিন বলেন। মনরে পাকিতি পাঞ্জাতন, আরে নিরাকারে নিরঞ্জন, এক বস্তুতে দুই রকম বোঝায়, শরীয়তের সতেক নাম, তরিকতের নাই মোকাম, হাকিকত বুঝিলে মারফত পায়, রে মন পাগলা মনোরায়, ও তুই ডুব দিলি না পাগ দরিয়ায়। আল্লাহু আকবার। মনরে আমার নবীজি সিন্ধুক হইয়া মারে ফাতের তালা দিয়া, হাসান হোসেন রাখছে ডাইনে ভাই, আরে মা ফাতেমা শিকল হইয়া সিন্ধুকটা রাখছে হাতে কায়া, চাবি দিছে আলী মুর্তজায়, রে মন পাগলা মনোরায়, ও তুই ডুব দিলি না পাগ দরিয়ায়। মারহাবা বলেন। এগুলো হলো গভীর রাত্রে ডুব দিয়া 9 দরজা বন্ধ করে প্রেম জগতের শান। দরজা কয়টা? 9টা। কোথায় আছে? 2 চোখে 2 দরজা, 2 নাকে 2 দরজা, 4টা, এনে 2টা, 6টা, আবার এনে একটা, 7টা, আরো 2টা আছে, মোট হলো কয়টা? 9টা। কবি বলেন, ও তোর 9 দরজা করে বন্ধ, আরে লইয়রে ফুলেরই গন্ধরে, অন্তরে জপিও মাওলার নাম মোরে, বলেন অন্তরে জপিও মাওলার নাম মোরে, প্রাণ ভ্রমরা নিশি হইলে যায় ফুল বনে। মারহাবা বলেন। 5000 টাকা হয়ে গেছে। আম্মা জানরা যারা দিবেন, মা আপনারা হয়তো আমার দেখতেছেন, আমি দোয়া করি আপনাদের জন্য, আপনারা মা ফাতেমার সদকায় যা দিবেন আপনারা বলে দেন অথবা লিখে রাখার পরে জানান। আর 1-2 জন 1000 করে টাকা দিবেন। কে আছেন যে হুজুর আমি 1000 টাকা দিয়ে দেব? 1000 টাকা তো বেশি কিছু না, এই মাদ্রাসাটার উপকার হবে, কারণ আপনাদের সহযোগিতার দরকার আছে। ছাত্র দিবেন, যদি গরিব ছাত্র হয় লজিং খাওয়াইবেন। কি খাওয়াইবেন? লজিং খাওয়াইবেন। আপনার হয়তো ছেলে নাই, ইচ্ছা আর একটা আলেমের দোয়া যেন আপনি পান। আপনার ঘরে খেয়ে যদি একটা সন্তান আলেম হইতে পারে, আপনিও কবরে থেকে সওয়াব পাবেন, কারণ সে তো আপনার ঘরে রিজিক খায়া আলেম হয়েছে। ঠিক না বাজান? আর কি আছেন? 1000 টাকা দিবেন। মানুষ কিন্তু অনেক এখানে, আশা করি আপনারা, কারণ আমি জানি সের করে মানুষ ধনী মানুষ, মোটামুটি শীতের কারণে কি আপনারা গরিব হয়ে গেছেন গা? গরিব তো আর কথা না, জানি আপনারা পারবেন। কত টাকা কত ভাবে চলে যায়। এই মাদ্রাসাটাকে যদি আপনারা একটু মানে সাহায্য সহযোগিতা করেন, এটা ভালো হবে নাকি খারাপ হবে? আওয়াজ করে বলেন, ভালো হবে নাকি খারাপ হবে? ভালো হবে। আর 1-2 জন মানুষ, বাবা নাই কেউ এনে? সভাপতি সাহেব কই? সভাপতি সাহেব নাই? ডাক দিয়া তোমার আমার নাম লইব, কারণ আমি তো চিনি না, অচিনা মানুষ, গন্ডগোল লাগালে ব্যস্ত লাগবে। আর আমি কালেকশন এগুলো পারি না। তারপরে মাদ্রাসা তো কইছে বিদায় একটু করা লাগে। আল্লাহ রহমতে। বাজান আমনে পয়সা ভাই রাখবা না? আমনে কি দিছুন টিয়াটুয়া নাকি দিবেন? নগদ দিয়ে দিব? আচ্ছা, আল্লাহ কবুল করুক, আমিন বলেন। আমার বাজার পিছনে বয়ে রয়েছে, আমি চিনি না, এইটা হইতো না। 500 টাকা দিল বেটা, কি করে এটা? আর একটা বাগা লাগাই দেন, আল্লাহ কবুল করুক। নারে তাকবীর। আল্লাহ দেহা না দেন, একটু শিক্ষার মিকার ভালো। নারে তাকবীর, নারে রিসালাত। আরে কি মায়া লাগাইলা রে আশিকি, কি মায়া লাগাইলা। আল্লাহু আকবার বলেন একটু জোরে। আরে কি মায়া লাগাইলা রে আশিকি, কি মায়া লাগাইলা, দয়াল নবীর প্রেমে আমায় পাগল বানাইলা, কামলেওয়ালার প্রেমে আমায় পাগল বানাইলা। আল্লাহ কবুল করুক, আমিন বলেন। তো ভাই তো আমারে জোর করে আনছে বলতে ভাইয়ের মাদ্রাসা আসা লাগে। আমি 8টা 9টা আসলে হয়তো মোটামুটি একটা অবস্থা করতে পারতাম। গভীর রাত্র তো
এই সময় ওয়াজ বোঝানো যায় না, খুব কষ্ট করে, এটা আমরা বুঝি। তারপরেও যেই মানুষগুলো এখানে বসে আছেন, আপনাদের চেহারার দিকে তাকায় মনে হচ্ছে আমার মদিনাওয়ালা রাজি হয়ে গেছে। আমার ফয়সাল ভাই বোধহয় এই মাহফিলের পরেই বোধহয় মদিনাতুল মুনাওয়ারায় যাবে। আমার ভাই যেন আমাদের জন্য দোয়া করে, আমাদের চেহারাগুলা ভাষায় যেন নবীর কদমে সালাম পৌঁছায় দেয়, আমরাও যেন যাইতে পারি। আল্লাহ কবুল করে, আমিন বলেন। 6000 হয়ে গেছে বাজার, আপনারা আছেন, আমরা দিলে তো সমস্যা নাই, না দিতেন না? হ্যাঁ বাবাই কত দিবেন? না কয়ালান? ইনশাল্লাহ কয়ালান, আল্লাহ ভরসা। 500 তো না 1000? আমার বাবার নাম কি? আল্লাহ বাবাই দিব 500, আল্লাহ কবুল করুক, আমিন বলেন। আমার ভাই স্টেজের উঠে তো এটা আমার আপন মানুষ, আমরা একটু দূরে, আমরা এবার দলে মামলা হয়ে যাবো। বাবাই দিব কত? 1000 লেন, 500 লেখেন ওনারে, ওনার দেন 1000 দেব, আল্লাহ কবুল করুক। এই আমার শাহিদ ভাই দেওয়া যায় আছে, আল্লাহ কবুল করুক, আমিন বলেন। আমার কত ভাই নাই, আরে নয় নাই, আল্লাহ কবুল করুক। এটি আমরা এক দলের মানুষ, আপনারা খুশি না বেজার? তাকবীর দেখুন, নারে তাকবীর, আরো জোরে কোন নারে তাকবীর। এখন তো আগুন শুরু হয়েছে, আমি তো ঠান্ডা হয়েছে, আগুন আইতেছে, আওয়াজ কম হইলে হইব, গলা ভাঙ্গালবো। কিন্তু আমার ওই গলা ভাঙার সুবিধা নাই, কারণ আমি গান টান মানে শান মান গায়া মোটামুটি গলা ঠিক করে দিয়ে দেবো। আর শান গাওয়া তো গান না, অনেকে গান গাইছে, আরে গান না, আল্লাহ রাসূলের শানে যেই শান দ্বারা নবীর মহাব্বত বাড়ে, আল্লাহর মহাব্বত বাড়ে, কিতাব প্রমাণ করে। এটা হলো 14 এলেমের সর্দার, আল্লাহু আকবার বলেন। এই জন্য তো আমি বলছিলাম, আরে বান্ধব আমার, আল্লাহর বন্ধু কোন সন্দেহ না আয় রে, আমি মুর্শিদ নামে বড় ও শান্তি ভাই। আল্লাহু আকবার বলেন। কত হইছে? 7,500 না দাদা? গন্তব্য আর বেশি হয়েছে মনে হয়, 7,500 হয়েছে। নগদটা তো লিখছুন না, এটা আমি বগিটা তো দিচ্ছি আবার 7,500 আর 10 এর কত লাগে? আড়াই। আমাদের নাম কি ভাই? এই হ্যাঁ একটা দেলা, অসুবিধা আছে? দেবো না আমি, ইনশাল্লাহ আড়াই না, আর ইনশাল্লাহ কোন যাবো না, অনেক হয়েছে। আমরা সালমান ভাই, হ্যাঁ আমরা কত ইনশাল্লাহ কোন? আমরা কত? না না কোন লাগবো ইনশাল্লাহ, আমি বাড়াইবো না, ভাই আমার ভাই। আচ্ছা আমার ভাই 10 মিলাই দিব, আল্লাহ কবুল করুক, আমিন বলেন। আমি আর বাড়াইলাম না, আমার ভাই চলে আসছেন, যেহেতু ভাই চলে আসছে, একটা মসজিদে আপনাদেরকে নিয়ে আমি কইয়ে লাই না, অসুবিধা হবে আপনাদের? আপনারা বাবা ডরাইতেছেন, মনে ঠান্ডা লাগতেছে গো, গলার কত আরাম মারা শুরু করছেন, আদা খাইবেন গলা ভালো হয়ে যাবো, কোনো অসুবিধা আছে? আমার তো চলবই, আপনার ঘরে নিয়ে চালালে একটু ভালো লাগে, 50-50 হইলে। আল্লাহ কবুল করুক, আমিন বলেন। জোরে বলেন আল্লাহু আকবার। এই জোরে কই ইয়া রাসূলুল্লাহ, আরো জোরে বলো ইয়া ওয়ালি আল্লাহ। বলো মুর্শিদ আমার, আল্লাহর বন্ধু কোন সন্দেহ না আয় রে, আমি তার নামেতে বড় ও শান্তি পাই, আমি মুর্শিদি নামে বড় ও শান্তি পাই। এগুলো কোন বাবা ঠেয়াল হয়েছে, বাবার নাম কি? হ্যাঁ কারেন্ট বলবো, এই ফারুক হুজুরের, আল্লাহ কবুল করুক, আমিন বলেন। এই যে ফারুক হুজুরের মাজার হইতেছে পঞ্চগড়ের বুদা থানায়, আগামী 28 তারিখ ডক্টর এরশাদ আবু খারি আমি থাকবো, আলহামদুলিল্লাহ বলেন। এবার নেওয়াত আছে, আল্লাহ যদি জিয়ারত করে ফারুক হুজুরের মাজারটা জিয়ারত করে, আলহামদুলিল্লাহ বলেন। হুজুরের আত্মীয় খুশিনা বাজার, উনি দিল 500 টাকা, মারহাবা বলেন বলেন। আরে মুর্শিদ আমার, আল্লাহর বন্ধু কোন, এখন তো আমরা একটু কত দেখাই না, ভালো লাগে হতে পারে। আপনি কই মুর্শিদ আমার, আল্লাহর বন্ধু কোন ও সন্দেহ না আয় রে, আমি তার নামেতে বড় ও শান্তি পাই। এগুলো কোল সব করেতে মুর্শিদ তোমায় যেন পাই, আই রে এগুলো কোল সব করেতে দয়াল তোমায় যেন পাই। তুমি বিনে এই অবাগাত, তুমি বিনে এই অবাগাত, আর তো কেহ না আয় রে, আমি মুর্শিদ নামে বড় ও শান্তি পাই। আল্লাহু আকবার বলেন।
আরে মুর্শিদ বাবার প্রেমাগুনে আমার দয়াল বাবার প্রেমাগুনে আমরা ফুইরা হইলাম সাই। যে বুঝে না প্রেম জ্বালা, যে বুঝে না প্রেম জ্বালা, আরে কি দি ইয়া বুঝাইব মনরে, আমার মুর্শিদ বিনে আপন কেহ নাই। আল্লাহ কবুল করুক, আমিন বলেন। মাদ্রাসার প্রতি নজর রাখবেন, মাদ্রাসার প্রতি মহব্বত রাখবেন, আমার ভাইয়ের পাশে আপনারা থাকবেন। একটা প্রতিষ্ঠান চালাইতে গেলে এলাকার মানুষ নিয়ে চালাইতে হয়। হয়তো অনেক সময় সবাই ব্যস্ততায় থাকে, ভাই হয়তো যাবে আপনাদেরকে পাইবে না, আপনারা হয়তো যাইবেন ভাইকে পাইবেন না, এটা হতেই পারে। কিন্তু নিজেদের মধ্যে মিল মহব্বতের সহিত এটাকে সমাধান করতে হবে, সমালোচনা করা যাবে না। আমরা ঘরের সমস্যা ঘরে সমাধান করবো, কথা কি আমার বুঝতে পেরেছেন? তা আল্লাহ পাক যেন এই মাদ্রাসাটাকে কবুল করে। বিশেষ করে আপনারা ছাত্র দিবেন যেভাবে পারেন, অর্থাৎ এই মাদ্রাসার জন্য জান মাল দিয়া আপনারা সহযোগিতা করবেন। আমি তো বলেই গেলাম, এই মাদ্রাসাকে মহব্বত করলে আমার নবীজিকে মহব্বত করা হইব। সুবহানাল্লাহ বলে। আপনার একটা লক্ষটা মাহফিল দিয়া জানা হবে, এই মাদ্রাসা দিয়া তার চাইতে বড় খেদমত হবে। মাদ্রাসা থাকে তো মাহফিল এমনি হইব, ঠিক না? আল্লাহ পাক যেন দয়া করে, আল্লাহ পাক যেন রহম করে। আমার জন্য আপনারা দোয়া করেন, আপনাদের দোয়া আমি চাই। বিশেষ করে আমার এই ভাইয়ের জন্য দোয়া চাই। আল্লাহ যদি বাঁচায়, হায়াতে যদি থাকি, যদি মাদ্রাসা যেহেতু হয়েছে, যদি সুযোগ মিলে লং টাইম ইনশাআল্লাহ কথা বলে যাব। আল্লাহ পাক রব্বুল আলামিন দয়া করুক। আমার আলোচনা আপনারা মোবাইলে পাবেন। কিছু বর্তমানে কিছু ছাড়া হইতেছে, পুরানগুলো আগে, ওগুলা মোবাইল দিয়ে করা তো ভালো না। বর্তমানে মিডিয়া টিডিয়া আছে, তো নাজমুল হোসেন আশিকি লেখলে আপনার আলোচনা মোবাইলে পাবেন। আমি শেরপুরের দিকে কয়েকদিন আগে খুনও আসছিলাম, গাজীর খামারেও আসছিলাম। আবার আগামী 26শে জানুয়ারি এদিক দিয়ে বোধহয় সুলতান পীরের মাজার কোথায় আছে একটা জঙ্গল দি, আল্লাহ যদি আনায় 26শে জানুয়ারি আমি ইনশাল্লাহ আসবো। যাদের সম্ভব আপনারা যায়েন, আমার জন্য দোয়া আছে। আমি বিদায় নিলাম। আসসালামু আলাইকুম। লাল মিয়া ভাই, হ্যাঁ লাল মিয়া ভাই দিল 2000 টাকা। মারহাবা বলেন। বাকিটা আমার ভাই আছে, যদি ভাই যদি পারে করবো নে। রাত্র গভীর তো তেহার কথা বলে মানুষ উঠে, ইন্দাকা তেহার কথা বলে মানুষ আরো আয়। আলহামদুলিল্লাহ বলেন। যাই হোক, আল্লাহ পাক রব্বুল আলামিন দয়া করুক। আপনাদের কাছে দোয়া আছে। বিদায় নিলাম। আমার বাইরে আর কষ্ট দিব না, আমাদের কষ্ট করতে হয় প্রতি রাত্রে। আজকে বললাম না, আরো 3টা সাইরে এখানে আশা লাগছে। আগামীকালকেও জামালপুর, পরের দিন টাঙ্গাইল যাবো, চলবেই। উদ্দেশ্য কি? আমার মদিনাওয়ালা যেন খুশি হয়, আল্লাহ যেন খুশি হয়, এর বাইরে অন্য কোনো উদ্দেশ্য আমাদের নাই। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু ওয়া মাগফিরাহ।